হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো সঞ্জয় সমাদ্দারের নতুন ওয়েব ফিল্ম অমানুষ নিয়ে, যেটা কিন্তু অলরেডি RTV ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল হয়ে গেছে। এবং এই ওয়েব ফিল্মটার মধ্যে আছে মোশাররফ করিম, তানজিম তিশা, মনিরা মিঠু এবং আরও অনেকে। তো এই ওয়েব ফিল্মটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এর আগে সঞ্জয় সমাদ্দারের যে লাস্ট যে ওয়েব ফিল্মটা ছিল লোহার তৈরি, সেটাও আমার বেশ ভালো লেগেছিলো, ওটার জনারটা থ্রিলার ছিল। বাট এই ওয়েব ফিল্মটা কিন্তু সম্পূর্ণ একদম আলাদা, এবং এখানে বলা যেতে পারে জাস্ট ওয়ান ম্যান শো ছিল ফিল্মটার মধ্যে। সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মোশাররফ করিম, কারণ তাকে নিয়েই কিন্তু এখানে গল্পটা লেখা হয়েছে। তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে মোশাররফ করিমের ক্যারেক্টারটার নাম হচ্ছে রতন, যাকে এখানে পুলিশে ধরে নিয়ে যাবে কারণ তার আগেনস্টে কিছু সিরিয়াস চার্জেস আছে এবং তিনি অনেক রকম বাজে কাজে জড়িত আছে। তো তাকে সেজন্য পুলিশ ইনভেস্টিগেশনের জন্য তাকে ধরে নিয়ে যাবে, এবং সেটা অবশ্যই সাহায্য পুলিশরা পাবে তানজিম তিশার কাছ থেকে, যিনি হচ্ছে মোশাররফ করিমের বউয়ের চরিত্রে প্লে করছে। তো এবার যখন মোশাররফ করিমকে ইনভেস্টিগেশনের জন্য নিয়ে যাবে, এরপর কি হবে সেইটা তোমাদের জানতে গেলে এই ওয়েব ফিল্মটা ইউটিউবে গিয়ে দেখে নিতে হবে। তো ফিল্মটার রান টাইম 1.5 ঘন্টার মতো বলা যেতে পারে, এবং এই ফিল্মটার মধ্যে বিশেষত যে জিনিসটা দেখিয়েছে সেটা হচ্ছে মোশাররফ করিমের জীবন কাহিনীটা, মানে রতনের যে লাইফটা, যেরকম তার ছোটোবেলা থেকে যে স্ট্রাগলটা, তিনি না চাইতেও যে একটা খারাপ জীবন তিনি ছোটোবেলা থেকে পেয়েছে, যার জন্যে তাকে অমানুষে পরিণত হয়েছে, কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু ভালো মানুষের হৃদয়ের কিন্তু সেই ব্যাপারটাও তার মধ্যে আছে, যেটা ফিল্মে একটু ক্ষুদ্রভাবে দেখিয়েছে। তো এই মানুষ থেকে অমানুষ, অমানুষ থেকে মানুষ হওয়ার জার্নিটা তার হাতে না থাকা সত্ত্বেও তাকে যে হতে হয়েছে, এর জন্য কে দায়ী, তারা কী হবে, সেই জিনিসটা কিন্তু এই ওয়েব ফিল্মটার মধ্যে দেখিয়েছে। তো সেদিক থেকে বলতে গেলে ফিল্মটা প্রথমে যেভাবে শুরু হবে তোমাদের একটু থ্রিলার ভাইব দেবে, কিন্তু ফিল্মটার যে ট্রিটমেন্টটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং লাস্টে যেভাবে শেষ হয়েছে, লাস্ট 10-15 মিনিট কিন্তু বেশ ইমোশনাল ছিল, যেখানে মনিরা মিঠু এবং মোশাররফ করিমের যে দুজনের স্ক্রিন প্রেজেন্সটা যে থাকবে সেটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে, বেশ ইমোশনাল টাচ কিন্তু দেওয়া হয়েছে। এবং তাছাড়াও ওভারঅল এই ওয়েব ফিল্মটা জুড়ে মোশাররফ করিমের অভিনয়টা কিন্তু জাস্ট দেখার মতো ছিল, কারণ এখানে তার যে এক্সপ্রেশনগুলো তিনি যেভাবে ব্যবহার করেছে জাস্ট আমার চমৎকার লেগেছে। এবং তার সাথেও তানজিম তিশার অভিনয়টা কিন্তু বেশ সাবলীল এখানে দেখানো হয়েছে, তার ওয়াইফের চরিত্রটা তিনি প্লে করছিলেন, তো সে অনুযায়ী তার ক্যারেক্টারটা যেরকম ছিল তিনি কিন্তু তার পারফরমেন্সটা বেশ ভালোভাবে দিয়েছে। তো ফিল্মটা কিন্তু বলতে গেলে সেরকম আহামরি টাইপের কিছু না, বাট এখানে জাস্ট তোমরা মোশাররফ করিমের অভিনয়টার জন্য তোমরা একবার দেখতেই পারো, কারণ স্ক্রিন প্লেটা আমার সেরকম কিছু ইমপ্রেসিভ বা সেরকম মুগ্ধ করে দেওয়ার মতো অতটাও মনে হয়নি। বাট হ্যাঁ, একবার তোমরা দেখতেই পারো, অতটাও খারাপ না, কারণ এখানে তার যে জার্নিটা যে দেখাচ্ছে, এই যে সোসাইটিতে এরকম অনেক রতনের ক্যারেক্টারগুলো যে আছে যারা না চাইতেও যে এরকম অমানুষ হয়ে যাচ্ছে, সেই জীবনটাই কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। তো সেটা কিন্তু তোমাদের যেভাবে এখানে সঞ্জয় সমাদ্দার রিপ্রেজেন্ট করছে সেটা বেশ ভালো লাগবে দেখতে। তাছাড়াও কালার গ্রেডিং থেকে শুরু করে এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হচ্ছে সেটাও বেশ ভালো ছিল, এবং এখানে যে বাকি যে পার্শ্ববর্তী যে ক্যারেক্টারগুলো ছিল তাদেরও কিন্তু অভিনয়গুলো বেশ ভালো ছিল এই ওয়েব ফিল্মটার মধ্যে। বাট আগেন আই উইল সে, এই ফিল্মটা কমপ্লিটলি ওয়ান ম্যান শো, দ্যাট ইজ জাস্ট বিকজ অফ মোশাররফ করিম। তার যে অভিনয় এই ফিল্মটায় তিনি যেভাবে দেখিয়েছেন, জাস্ট তোমাদের এক কথায় মুগ্ধ করে দেবে। তো তোমরা যদি অমানুষ ওয়েব ফিল্মটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।